গরমকালে বিয়ের কথা শুনলেই মাথায় আসে না যে মানুষ কিভাবে করে এত সেজেগুজে ভারী বেনারসি পরে বসে থাকাটা কতটা কষ্টের। সব থেকে বড় কষ্টের ওই আগুনের সামনে বসে থাকাটা। ঠিক এমনই ভাবছিলাম এত গরমে কিভাবে কি হবে, কিভাবে মেকআপ করব, সব জায়গায় এসিও থাকে না। কিন্তু যা চিন্তা করেছি তার পুরো অপোজিট হয়েছে, জানো তো কি হয়েছে? শেষ অবধি দেখতে থাকো, বুঝতে পারবে। এত গরম পড়ায় বাবা বলেছিল সাথে করে একটা ফ্রুটি নিয়ে যেতে, তো আমার জন্য একটা, মধুর জন্য একটা নিয়ে এসি। আমি মধু দুজন মিলেই কাজে যাই, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। সো আমরা ফ্রুটি খেতে খেতে আমাদের গন্তব্যেও পৌঁছে যাই। আর রাস্তায় আস্তে আস্তেই মাসিদের সাথে দেখা হয়েছিল, ওরা তখন জল ভরতে যাচ্ছিল। একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, মাসির ভাগ্নির বিয়ে। এই যে আলপনাটা দেখছি এটা মাসি, মেসো, বোন সবাই সারা রাত জেগে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছিল চারিদিকটা, আমি তাই ক্যাপচার করছিলাম। দেন ঘরে গিয়ে বসি, তখন ব্রাইড একটু রেস্ট নিচ্ছিল, আর কাকিমা তো আমাদের এক থালা মিষ্টি দিয়েছে। আর আমরা মিষ্টি খাবো না, কিন্তু কাকিমা বলছে না একটু খেতে হয়, তারপর আমরা খেলাম। আর এখানে তখন গায়ে হলুদের যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো হচ্ছিল। আর এখন সবাই দেখি খুব সতর্ক, হলুদ মাখানোর আগেই দেখি কাকিমারা বলা বলি করছে না খুব বেশি হলুদ দিতে হবে না, সাজবে গুজবে, মুখে নয়তো স্টেইন পড়ে যাবে। তারপরে আমরা লাঞ্চ করতে গেলাম, গরমে একদম সুন্দর লাঞ্চ, টক ডাল, বেগুন ভাজা। এই হচ্ছে মেইন কারণ। আমি যেখানটায় গিয়েছিলাম বাড়িটার আশেপাশে এত গাছ, মানে এমন কোনো গাছ নেই যে ওখানে নেই, গাছগাছালিতে ভর্তি, এত সুন্দর ওয়েদার ওখানে, একটুও গরম লাগছিল না, বাড়িটা পুরো ঠান্ডা। বরঞ্চ আমাদের বাড়ির এখানে পুরো গরমে গরম। আর কাজ করতে করতে মাঝে আবার কারেন্টও চলে গিয়েছিল, কিন্তু তবুও সেই গরম ব্যাপারটা ছিল না। আর আমার বোন এখানে কাজ করছে, ওকে একটা আইডিয়া দিলাম যে পিছন দিয়ে কত স্মুথ হবে কাজটা। তো পান পাতাটা ড্র করছিল, আমি আর মধু মিলে আমাদের কাজ করছিলাম। আর দিদি তো এই ফাঁকে এক ঘুম দিয়েই দিয়েছে। আসলে যেটা হয় বিয়ের দিন প্রচণ্ড টায়ার্ড থাকে, আমি দিদিকে বলছি তুমি ঘুমিয়ে পড়ো, একদম শেষে উঠবে। দিদির ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একবার আমি পুরো লুকটা দিদির দেখিয়ে দিই। এইটা হচ্ছে দিদির বিফোর লুক। আর হ্যাঁ, ভালো কথা, দিদির বাড়ি কিন্তু বাংলাদেশে, আমি বলতে ভুলেই গিয়েছিলাম। দিদির হেয়ারটা দেখে তো তোমরা বুঝলেই। আর দিদির বিয়ে ইন্ডিয়াতেই হচ্ছে। এই ছিল দিদির ফাইনাল লুক। দিদি একদম হিজিবিজি, খুব চওড়া, মেকআপ কিচ্ছু চায়নি, তো একদম সিম্পলের উপর সাজতে চেয়েছি। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। তারপরে মাসিকে সাজালাম, দেন বোনকে সাজালাম, বোনের সাজো প্রায় কমপ্লিট। এটা হচ্ছে বোনের ফাইনাল লুক। ও চেয়েছিল এরকম একটু হালকা কার্ল করে বান করতে, আর এইভাবে শাড়িটা পরতে। আর এখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম তখন। আর আমার মাসির লুকটাও দেখিয়ে দিই, এই হচ্ছে আমার মাসি। আর তারপরে তো আমার অবস্থা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, সবাইকে সাজিয়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল লিটারেলি। তারপরে আমিও একটু রেডি হয়ে গেলাম, শাড়ি পরার প্ল্যানিং ছিল কিন্তু আর এনার্জি ছিল না, তাই একটা কুর্তি পরেছিলাম। এখন আমরা বিয়েবাড়িতে ঘুরছিলাম, এনজয় করছিলাম, তখন প্রায় 8:30 মতো আই থিঙ্ক বেজে গিয়েছিল। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। এখানে স্টার্টারের কাউন্টারগুলো ছিল, যেখানে ড্রাই চিলি চিকেন অ্যান্ড একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, যেটা একটু অন্যরকম টাইপের খেতে ছিল, খুব ভালো লাগছিল। আর লস্যির কাউন্টারও ছিল, আমি লস্যি খাই না তাই খাইনি, বাট মা বলছিল অনেক ভালো হয়েছে। আর আমার মাসিরাও আমার প্লেট থেকে নিয়ে খাচ্ছিল। ওদিকে টিয়া মাসি বরকে বরণ করতে যাচ্ছিল, বর চলে এসেছিল তখন। আমরা আবার বিয়ে বাড়ির ভিতরে এসে কিছুক্ষণ বসলাম, ব্রাইডের সাথে সবাই তখন মিট করছে। এদিকে আমার মা আর মধু গল্প করছে, ওখানে বরযাত্রীও চলে এসছে। বলতে বলতে ভীষণ ভালো লাগে না হাতের এই তত্ত্বগুলো দেখতে, কি সুন্দর সুন্দর সাজায়। এখানে ব্রাইডের ফটোশ্যুটও চলছে। তো চারিদিকটা ঘুরছিলাম, দেন আমরা খেতেও বসে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ এতটা দূর ফিরতেও হবে। একটু ডিস্টেন্স আছে আমাদের বাড়ি থেকে। আমার ভাই সেরকম কিছুই খায়নি। আমার ভাইয়ের ব্যাপার হচ্ছে ও বিয়ে বাড়িতে গিয়ে স্টল থেকে এত কিছু খেয়ে নেয় যে ও মেন কোর্স আর কিছুই খেতে পারে না। এখানে বিয়েটা একটুখানি দেখলাম, মানে বিয়ে একটু না দেখে আসলে না মনের ভিতর কেমন একটা চলে বলো। তো একটুখানি বিয়েটা দেখলাম, আমার ভাইকে বলেছিলাম তখন ভিডিওটা করে দিতে। দেন বাড়ি ফেরার পালা, খুব বেশিক্ষণ আর থাকেনি, নয়তো অনেকটা রাত হয়ে যেত ফিরতে। তবুও রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই হয়ে গিয়েছিল। দেন আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি, আমার মাথা তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মধুকে বাড়িতে নামিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। দিদির নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা, টাটা।